আজকে প্রধান উপদেষ্টার কর্মসূচির মধ্যে তো অন্যতম একটা বড় কর্মসূচি রয়েছে এই যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং একান্ত সাক্ষাৎকার, এবং সেটা অনেক দিন পর বাংলাদেশের কোন একজন প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক। এই বৈঠকে কি বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এর বাইরে তার অন্যান্য আর কি কর্মসূচি রয়েছে? আজকের কর্মসূচিগুলো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে আজকের যে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব ঠিক এখন থেকে 7 মিনিট আগে বলা যায় শুরু হয়েছে, অর্থাৎ 9টার দিকে শুরু হয়েছে। আমরা দেখেছি আজকে 8টার পরপরই, অর্থাৎ নিউ ইয়র্কের যে স্থানীয় সময় 8টার পরপরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আমার ঠিক পেছনে যে সদর দপ্তর দেখছেন সেখানে আসতে শুরু করেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টাও ইতিমধ্যে প্রবেশ করেছেন। আমরা দেখেছি তাদের জন্য যে ভিভিআইপি দের জন্য আলাদা প্রবেশ দ্বার রয়েছে, সেখান থেকে তিনি প্রবেশ করেছেন। এবং এখন পর্যন্ত যদি আপনাকে বলি যে কি কি হয়েছে, ঠিক কিছুক্ষণ আগে তিনি একটি দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে। আমরা দেখেছি তিনি ভিতরে প্রবেশ করেছেন। এরপরেই তিনি এক এক করে আমরা দেখেছি মরিশাসের যিনি প্রেসিডেন্ট, তার সঙ্গেও তার দেখা হয়েছে আমার সঙ্গে। যে এবং আজকের যে সারাদিনের যে সূচি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমি একটু আপনাকে বলি যেগুলো হয়নি এখনো, যেগুলো বাকি আছে। আমি যে সময়গুলো বলছি এগুলো সবই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়, নিউ ইয়র্কের স্থানীয় সময়। আজকে এখানে 11টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত, অর্থাৎ 15 মিনিটের মধ্যে বৈঠকটি হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এটি কিন্তু জাতিসংঘ সদর দফতরেই হবে। এরপরে আমরা দেখছি 11:30 থেকে 11:50, অর্থাৎ 20 মিনিটের জন্য আরেকটি বৈঠক হবে। এটি হলো IMF এর যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন তার সঙ্গে আরেকটি বৈঠক হবে এখানে। এবং এরপরে আমরা দেখছি আরো বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত বেশ কয়েকটি হাই লেভেলের সাইড ইভেন্ট রয়েছে, মূলত রোহিঙ্গা ইস্যুতে। সেখানেও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অংশ নেবেন। এবং আজকের সবচেয়ে যে আরেকটি বড় প্রোগ্রাম রয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় 4:30টা থেকে 6টা পর্যন্ত, সেটি মূলত বলা হয়েছে মিট দ্য ফ্রেন্ডস অফ বাংলাদেশ, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের যারা বিশ্ব নেতা রয়েছেন, যারা বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত, তাদের সঙ্গে একটা প্রোগ্রাম রয়েছে যার নাম দেওয়া হয়েছে মিট দ্য ফ্রেন্ডস। সেখানেও প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে থেকে যারা বাংলাদেশের বন্ধু হিসেবে বিভিন্ন দেশে রয়েছে, যারা এখানে এসছেন, তাদের সাথে তিনি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং গত 16 বছরের যে বাংলাদেশের সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন হয়েছে, কর্তৃত্ববাদী সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে, এসব বিষয়গুলো কিন্তু তিনি এখানে তুলে ধরবেন। আজকের আরেকটি সর্বশেষ প্রোগ্রাম রয়েছে প্রধান উপদেষ্টা, এটি হলো সন্ধ্যা 6:30টা থেকে 8:30টা পর্যন্ত। আপনি জানেন যে আজকে কিন্তু বাংলাদেশের জাতিসংঘর যে সদস্য পদ লাভ, সেই সদস্যপদ লাভের আজ 50 বছর পূর্তি হতে যাচ্ছে। তো সেটিও কিন্তু আজকে বাংলাদেশ উদযাপন করবে এখানে 6:30টা থেকে 8:30টা পর্যন্ত। এবং সেখানেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশ্ব নেতা, বড় বড় যে বিভিন্ন সংগঠন রয়েছে, NGO রয়েছে, পরিবেশবাদী কিংবা মানুষের জন্য সংগঠন, সেগুলোর সব বিশ্ব নেতারা কিন্তু সেই বাংলাদেশের যে 50 বছর পূর্তি জাতিসংঘ সদস্য লাভের সেখানে উপস্থিত থাকবেন। আর সবচেয়ে যেটি আলোচনার বিষয় আজকে রয়েছে সেটি হলো যে জো বাইডেনের সঙ্গে বৈঠক। আমরা জানতে পেরেছি জো বাইডেনের সঙ্গে এটি কিন্তু বাংলাদেশের কোনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রথম বৈঠক হচ্ছে জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়। এবং বাংলাদেশের গত 3 দশক কিংবা 3 যুগ যারা নিউ ইয়র্কে বসবাস করেন, সিনিয়র সাংবাদিক বা সিনিয়র বাংলাদেশের প্রবাসী রয়েছে, তারা বলেছেন যে গত 3 যুগে কিন্তু বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গেও এই জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়নি, যেটি কিনা আজ হতে যাচ্ছে। এটি কিন্তু একমাত্র সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে একজন বিশ্ব নেতা, তিনি বিশ্বে সমাদৃত, বিশেষ করে পশ্চিমা বিশ্বে কিন্তু তার অবস্থানটা অনেক আগে থেকেই বেশ পাকাপোক্ত। সেসব বিষয়গুলো মিলিয়ে কিন্তু আজকে জো বাইডেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকটি হচ্ছে। ঠিক এখন থেকে একদম যদি বলি 2.25 ঘন্টা পরে বৈঠকটি হবার কথা রয়েছে, 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টা পরে। সেখানে কিন্তু তিনি মোট 3টি বিষয় তুলে ধরবেন আমরা জানতে পেরেছি। একটি হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান, একটি হলো শেখ হাসিনার সরকারের যে জুলুম নির্যাতন, আরেকটি হলো বাংলাদেশে কিভাবে নতুন করে বিশ্বের বড় বড় অর্থনৈতিক যারা সমৃদ্ধ উন্নত দেশ তারা বাণিজ্যিকভাবে বিনিয়োগ করতে পারে, কিভাবে বাংলাদেশে ব্যবসা প্রসার করতে পারে, এবং সেখানে
গার্মেন্টস সেক্টরের যে একটি বিষয় দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে বা একটি সুবিধা বাতিল করে রেখেছে যুক্তরাষ্ট্র, সেটি কিভাবে চালু করা যায় সেটিও কিন্তু জো বাইডেনের কাছে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চাইতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ভিতরে কিন্তু আজকে মূল পর্ব শুরু হচ্ছে। আমরা পরবর্তী সংবাদে আপনাকে আবারও জানিয়ে দেবো। আমার কাছে ছিল সব শেষ। গালিব।